দেখো আমাদের আজকের টপিক ডিকশনারি। ডিকশনারিতে কি হয়, আমরা যে বাড়িতে ইংলিশ টু বেঙ্গলি ডিকশনারি থাকে সেখানে একটা বৈশিষ্ট্য দেখা যায় যে প্রতিটি ইংরেজি শব্দের সাপেক্ষে ডিকশনারিতে একটা করে বাংলা শব্দ থাকবে। তো এই ইংরেজি শব্দটা সবসময় ইউনিক হবে। কারণ কি, অ্যালফাবেটিক্যাল অর্ডারে যখন তুমি লিখতে থাকবে একই লেটার বা একই ওয়ার্ড যখন লিখতে থাকছো, তখন কি দেখা যাচ্ছে এ তো ডুপ্লিকেট হয়ে গেছে, অলরেডি লেখা হয়ে গেছে, যার জন্য ইংলিশ ওয়ার্ডটা ডুপ্লিকেট হবে না, কিন্তু তার বেঙ্গলি যে মিনিংটা সেটা ডুপ্লিকেট হবে। তো এখানে ডিকশনারিতেও তাই থাকে। ডিকশনারিতে যদি আমি এরকম ভাবে দেখি, নর্মাল যে ডিকশনারিটা আমরা বাড়িতে ইংলিশ টু বেঙ্গলি করার জন্য ইংলিশটা ইউনিক ওয়ার্ড যার ডুপ্লিকেট হচ্ছে না, আর বেঙ্গলিটা রিপিট হবে। তো যেখানে কি হচ্ছে, কিগুলো তাহলে ডিকশনারিতে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে তোমার কিগুলো ইউনিক থাকবে আর ভ্যালুগুলো ডুপ্লিকেট হতে পারবে। যেখানে কি ভ্যালু পেয়ার আকারে থাকে, জোড় আকারে থাকে। তো এখানে একটু লেখা আছে স্ট্রিংকে ক্রোশায় রাখি, লিস্টকে তৃতীয় বন্ধনীর মধ্যে, টাপলকে প্রথম বন্ধনীর মধ্যে, আর ডিকশনারিকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখা হয়। আমরা অলরেডি জানি, সেটাকে একবারে বলে দেওয়া। এবার দেখি বইটা পড়ি। বলছে পাইথনে ডিকশনারি খুবই গুরুত্বপূর্ণ ব্যবহার উপযোগী একটা ডেটা স্ট্রাকচার, যেখানে একাধিক কি এবং তার সংশ্লিষ্ট ভ্যালু পেয়ার বা জোড়া অবস্থায় থাকে। ডিকশনারিতে বহু সময় কি কোলন ভ্যালু এর পেয়ার থেকে যে কোনো কি এর সাপেক্ষে তার ভ্যালুকে সহজে অ্যাক্সেস করা যায়, কারণ কি গুলো তো ইউনিক আছে। তাহলে একটা কি এর রেসপেক্টে তুমি ভ্যালুগুলো পেতে পারো। ডিকশনারিকে প্রয়োজন মতো মডিফাই করা যায়, তাই মিউটেবল বলা হয়। আমরা মিউটেবল পাই তিনটে জিনিসকে: লিস্ট, লিস্ট লিস্ট ডিকশনারি আর সেট। এই তিনটে হচ্ছে মিউটেবল, আর বাকি সব ইমিউটেবল। তো ডিকশনারি এটি মিউটেবল ডেটা টাইপ, এরা ডিক্ট ক্লাসের অন্তর্গত। ডিকশনারির একটা এলিমেন্ট বা কম্পাউন্ড হলো কি কোলন ভ্যালু এর এক একটি পেয়ার বা জোড়। প্রতিটি কি এর সাপেক্ষে একটি মাত্র ভ্যালু থাকবে। ভ্যালুগুলো যে কোনো টাইপের হতে পারে, সেটা ইন্টিজার, ফ্লোট, লিস্ট, টাপল, স্ট্রিং ইত্যাদি। অনেকগুলো ভ্যালু, সিকোয়েন্স টাইপের ভ্যালু থাকতে পারে। ডিকশনারি হলো কি ডোমেন থেকে ভ্যালু ডোমেনে ওয়ান টু ওয়ান ম্যাপিং। ওয়ান টু ওয়ান ম্যাপিং এটা আমাদের ফোর্থ সেমিস্টারে পাবো। তো আগে একটু বলে রাখি, এই ম্যাপিংটা তিন রকমের হয়: ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু মেনি। একটা স্টুডেন্টের একটাই রেজিস্ট্রেশন নাম্বার থাকে, এটা হচ্ছে ওয়ান টু ওয়ান। একটা স্কুলের একটাই এইচএম থাকবে, ওয়ান টু ওয়ান। কিন্তু আমাদের এরকম ভাবে হয় ওয়ান টু মেনি, কিরকম হতে পারে, একটা স্কুলে মেনি স্টুডেন্টস পড়ছে, ওয়ান টু মেনি। বা একটা দোকানে প্রচুর সাপ্লায়ার প্রোডাক্ট সাপ্লাই করছে, তো অন টু মেনি এটা হয়। আর মেনি টু মেনি, মেনি স্কুলসের জন্য মেনি স্টুডেন্টস আছে। আমরা যদি তার সাথে কম্পেয়ার করি, মেনি স্টুডেন্টস আছে, মেনি স্কুলস আছে, মেনি টিচার্স আছে, মেনি স্টুডেন্টস আছে, তো এগুলো মেনি টু মেনি। তো এখানে একটা কি এর রেসপেক্টে একটা ভ্যালু থাকে, তাই বলা হয় অন টু ওয়ান ম্যাপিং। এই জন্য ডিকশনারিকে ম্যাপিং এর আন্ডারে পড়ে। যে ডেটা টাইপের তালিকা আছে, সেই তালিকার মধ্যে দেখবে ডিকশনারি হলো ম্যাপিং বলা হয়ে থাকে। হ্যাঁ, একটা রেসপেক্টে একটা ভ্যালু থাকে। ডিকশনারি হলো ঠিক অর্ডার কালেকশন। তাহলে এগুলো, তাহলে ডিকশনারি কি বলছে, কি পাইথনের ডিকশনারি তৈরি করার সময় একাধিক কি কোলন ভ্যালুকে পেয়ার মানে দ্বিতীয় বন্ধনীর মধ্যে কমা দ্বারা আলাদা হিসেবে লিখতে হয়। এখানে ডিকশনারি থেকে এলিমেন্টকে কি কোলন ভ্যালু পেয়ার বর্তমান থাকে। এই কি অবশ্যই ইউনিক হবে এবং ইমিউটেবল। কিগুলো ইমিউটেবল হয়, কি এর পরিবর্তন হয় না, কিন্তু ভ্যালুগুলোর পরিবর্তন করা যায়, তাই ভ্যালুগুলো হচ্ছে মিউটেবল। কিন্তু ভ্যালু ইউনিক নাও হতে পারে, কারণ ভ্যালু ডুপ্লিকেট হতে পারে, আর মিউটেবলও হতে পারে, চেঞ্জ করতে পারে। ডিকশনারিতে কোনো এলিমেন্ট না থাকলে তাকে এমটি ডিকশনারি বলা হয়ে থাকে, যেটা ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ। তো উদাহরণস্বরূপ বলছে কি, দেখো ডিকশনারির উদাহরণ দিয়েছে। একের রেসপেক্টে একটা ভ্যালু আছে, দুইয়ের রেসপেক্টে ভ্যালু আছে, তিনের রেসপেক্টে ভ্যালু আছে। এটা ডিকশনারি। এই ডিকশনারিতে 1, 2, 3 এগুলো কি, এই কি এর সাপেক্ষে ভ্যালুগুলো এ বি সি। আবার এরকম হতে পারতো যে এর রেসপেক্টে তুমি ভ্যালু বলেছো, বি এর রেসপেক্টে ভ্যালু, সি এর রেসপেক্টে ভ্যালু, এটা একটা ডিকশনারি। সেখানে এবিসিটা হলো কি, প্রথমটা কি,
কোলনের পরেরটা হচ্ছে ভ্যালু, ঠিক আছে? আবার আরেক রকম বলেছে, এরকম নাম বলে একজনের নাম দিয়েছে, এজ বলে তার বয়স দিয়েছে, আর এক বলে এখানে কিছু ভ্যালু লিস্টের মধ্যে রেখেছে, একটা, ঠিক আছে? তো একটা মানে তুমি লিস্ট তো একটা, একটা লিস্ট তার মধ্যে অনেকগুলো ভ্যালু আছে, তাহলে এই এক হিসেবে অনেকগুলো ভ্যালু। তো আমরা ডিকশনারিটা যদি এক্সাম্পল দেখি, ধরো এখানে D1 বলছে, দ্বিতীয় বন্ধনীর মধ্যে অন করলাম এ কমা 2 করলাম বি 3 করলাম সি, এইটা একটা ডিকশনারি। যদি আমরা বলি প্রিন্ট, প্রিন্ট বলে D1 বলি, তাহলে D1টা শো করছে। আচ্ছা এবার বলি, যদি বলি প্রিন্ট টাইপ বলে D1 বলি, তাহলে ডিক ক্লাসের অন্তর্গত, ডিকশনারিটা ডিক ক্লাসে থাকে। এবার যদি আমরা বলি প্রিন্ট D1 তার এরম ভাবে যদি বলি, দেখো D1টা হলো ডিকশনারির নাম, আর একটা হলো তার কি, তার রেসপেক্টে এ আছে। প্রিন্ট তাহলে ভ্যালুগুলো একে কি এর রেসপেক্টে ভ্যালুগুলো এরকম ভাবে দেখা যায়। তো D1 ডিকশনারি 3 নম্বর কি এর রেসপেক্টে কি ভ্যালু আছে সেটা দেখতে গেলে এরকম ভাবে, ঠিক আছে? তাহলে ডিকশনারির ক্ষেত্রে আমরা ডিকশনারির নাম আর থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা লিখি এখানে তার করসপন্ডিং যে কিটা আছে সেই কিটা লিখলে ভ্যালুগুলোকে অ্যাক্সেস করা যায়। ডিকশনারি দেখিয়েছে, যেমন এইটার ক্ষেত্রে এই একের রেসপেক্টে, এটা একের রেসপেক্টে কি 2 এ, 2 রেসপেক্টে কি বি, 3 রেসপেক্টে 3 কি এর রেসপেক্টে ভ্যালু হলো সি। তো কি গুলো 1 2 3 আর ভ্যালু গুলো সেবিসি। তো ডিসিতে কি এর সাহায্যে এলিমেন্ট বা আইটেম অ্যাক্সেস করা, এই জিনিসটাই করেছে। একের রেসপেক্টে ভ্যালু আছে, 2 রেসপেক্টে ভ্যালু, 3 রেসপেক্টে ভ্যালু, এর রেসপেক্টে ভ্যালু। যেই তুমি বলছো ডিকশনারি বলে এক লিখেছো, একের রেসপেক্টে ভ্যালু হিসেবে রেড শো করেছে, 2 রেসপেক্টে ভ্যালু গ্রিন শো করেছে, 3 এর রেসপেক্টে ভ্যালু ব্লু শো করেছে, আর এন এর রেসপেক্টে ভ্যালু ভায়োলেট শো করেছে। তাহলে কিগুলোর নাম লিখলে ভ্যালুগুলো আমরা পেতে পারি। ডিকশনারিতে আমরা নতুন এলিমেন্ট অ্যাড করতে পারি। দেখো এই যে ডিকশনারিটা আমার আছে, এই ডিকশনারিতে কি কি আছে, 1 2 3 আছে। আমরা নতুন একটা কি অ্যাড করতে চাই, তাহলে D1 এর, D1 হলো ডিকশনারি, তার মধ্যে কি এর নাম নিলাম 4, তার রেসপেক্ট একটা ভ্যালু লিখছি CD, ঠিক আছে? তো এরকম ভাবে কি দিয়ে দিলাম তার রেসপেক্টে ভ্যালু। যদি এরকম কি না থাকে তাহলে নতুন কি অ্যাড হয়ে যাবে। দেখো 4 বলে কোনো কি ছিল না, তাই অ্যাড হয়ে গেছে। এবার যদি তুমি প্রিন্ট বলো, প্রিন্ট বলো D1, তাহলে কি হচ্ছে D1 দেখো 4 এখানে অ্যাড হয়ে গেছে, 4 কি এর রেসপেক্টে D। কিন্তু এবার যদি আমি বলি D1 এর মধ্যে 2 ইকুয়াল টু বি এন্ড বি লিখলাম, বলছে 2 তো অলরেডি ছিল এবং তার রেসপেক্টে একটা সিঙ্গেল বি ছিল। কিন্তু এটা যদি করা হয় তাহলে মডিফাই হয়ে যাবে, চেঞ্জ করা যায়, ভ্যালু চেঞ্জ করা, মিউটেবল ভ্যালু যে চেঞ্জ করা যায়, তাই কি হচ্ছে 2 নম্বর কি এর রেসপেক্ট আগে একটা বি ছিল, এবার দুটো বি হয়ে যাবে। এবার তুমি দেখো প্রিন্ট
বলে যখন D1 বলা হবে তখন সরি যখন D1 বলা হবে তখন দেখো ভ্যালু মডিফাই হয়ে গেছে। 2 এর ভ্যালুটা ছিল একটা বি ছিল, আর দুটো বি হয়ে গেছে। এটা হচ্ছে মিউটেবল, ভ্যালুগুলো আমাকে পরিবর্তন করতে পারি। ডিকশনারিতে নতুন এলিমেন্ট এই জিনিসটাই করেছে, এবং ভ্যালু তুমি মডিফাই করতে পারো। এলিমেন্টকে পরিবর্তন করা এই জিনিসটাই করেছে এরা এখানে, যে 5 এর রেসপেক্টে ভ্যালু কিউ ছিল, ওরা 5 এর রেসপেক্টে ভ্যালু অরেঞ্জ করেছে, তাই মডিফাই হয়ে গেছে। ডিকশনারি ট্রাভার্স করা, দেখি ট্রাভার্স করা বলতে কি বোঝায়? ট্রাভার্স করা বলতে বোঝায় প্রত্যেকটা কি এবং প্রত্যেকটা ভ্যালুকে আমাদের দেখাবো। তো যদি আমরা কোডিং একটা করি, ধরো আমি আগে একটু এখানে দেখিয়ে নিতে চাইছি। রেসপেক্ট ধরো অন বলুন ই আছে, যেহেতু এখন দুটো বি আছে আমি তাই দুটো বি লিখছি। দুটো বি লিখছি, এখানে আমি প্রোগ্রামটা পুরো লিখবো। হ্যাঁ, আমাদের এই ডিকশনারিটা আছে, আমরা এটাকে ট্রাভার্স করবো। ট্রাভার্স করা বলতে বোঝায় কি, এক একটা কি রেসপেক্টে একটা ভ্যালু। ধরো আমরা করছি প্রিন্ট ডিও, এটা প্রথমে দেখিয়ে দেবে। তারপর করছি কি প্রিন্ট, প্রিন্ট বলছি কি গ্যাপ দিচ্ছি ভ্যালু, এটা অ্যাজ ইট ইজ শো করে দেবে। তাহলে এখানে এটা অ্যাজ ইট ইজ কি করুন ভ্যালু শো করে দেবে। এবার ট্রাভার্স করার জন্য আমরা লুপ চালাবো, ফর আই ইন D1, বলুন হবে আই ইন D1। এই আই ইন D1 বলে একটা একটা করে কি কেউ শো করবে, একটা একটা কি কি গুলোকেও আসবে। মানে আই বলতে 1, আই বলতে 2, আই বলতে 3, আই বলতে 4, আই বলতে প্রত্যেকটা কি কে বোঝাবে। হ্যাঁ, এবার যদি আমরা এখানে লিখি এরকম ভাবে প্রিন্ট প্রিন্ট আই, প্রিন্ট আই বললে 1 হলো। এইবার আমরা চাইছি এই কি এর রেসপেক্টে কি মানে 1টা দেখাবে, দেন একই লাইনে তার ভ্যালুটা দেখাবে। তাহলে একই লাইনে লিখতে গেলে এন্ড, এন্ড ইকুয়াল টু আমরা একটা কোলন দিয়ে দেবো। একের এই যে একের রেসপেক্টে কি আসবে, তার পাশে ভ্যালু আসবে। আমরা উপরে দেখো কি আর ভ্যালুটা লিখে দিয়েছি, হেডিং করে দিয়েছি। হ্যাঁ, তাহলে এটা কি এর নিচে কি গুলো দেখাবে, মানে 1 2 3 দেখাবে, আর এন্ড এর পরে কোলন দিয়েছি মানে ওই লাইনেই শো করতে হবে সেই জন্য। এইবার আমরা কি হচ্ছে ভ্যালুগুলো শো করব। তাহলে প্রিন্ট ডিওন ডিকশনারির আই নম্বর, এইটা বলার মানে তার ভ্যালু শো করবে। ডিওন তার ডিকশনারি, তার থার্ড ওয়ার্ডটা আই বলেছে, আই বললে মানে কি তার ভ্যালুগুলো শো করবে। তাহলে একই লাইনে কি এবং কলম দিয়ে তার ভ্যালু দেখাবে। ঠিক আছে, তো এটা একটু করে দেখছি। আমরা প্রোগ্রামটা লিখবো স্ক্রিপ্ট মোডে। তো আমি একটু পজ করে দিচ্ছি লেখাটা রেকর্ডিং এর মধ্যে, আর এতটা লেখা তো একবার আছে। চলো আমরা প্রোগ্রামটা লিখে নিয়েছি, দেন প্রোগ্রামটাকে আমরা সেভ করছি, একটু রান করছি, রান মডিউল। দেখো যদি আমরা দেখতে পাই, আচ্ছা এটাকে বন্ধ করছি দিয়ে আরেকবার রান করছি, প্রিভিয়াস ভ্যালুগুলো রয়ে গেছে। তো দেখো এই যে প্রিন্ট D1 বলা হয়েছে, প্রিন্ট D1 এর রেসপেক্টে ডিকশনারিটা একবার প্রিন্ট হয়ে গেছে, এই লাইনের জন্য ডিকশনারি প্রিন্ট হয়েছে। আমরা এই যে প্রিন্ট কি কোলন ভ্যালু লিখেছি, কি কোলন ভ্যালু প্রিন্ট হয়েছে।
এবার দেখুন দেখছি ফর আই ইন দি ওয়ান, এই আই বলা বলতে এখানে হচ্ছে যে একটা একটা করে কি গুলোকে বোঝাচ্ছে। দেন প্রিন্ট শুধু আই বলেছি, তাহলে কি ভ্যালু হিসেবে অন দেখাচ্ছে কি। আচ্ছা এক লাইনের শেষে কোলন দিয়েছি তাই একটু কোলন পড়েছে। এর হচ্ছে যখন আমরা ভ্যালুগুলোকে দেখতে চাই তখন তো ডিকশনারির নাম থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা কি এর নাম দিই, তো আই তো কি কে বোঝাচ্ছে, তো যে আই দিয়েছি আই রেসপেক্ট ভ্যালু হিসেবে এই দেখাচ্ছে, লুপ বারবার করে ঘুরছে আর একটা একটা করে ভ্যালু দেখাচ্ছে। বুঝলে এই জিনিসটা করছে, এটাকে ট্রাভার্স করা বলা হচ্ছে। এই প্রোগ্রামটাই বইতে লেখা আছে। ওরা ট্রাভার্সিং এলিমেন্ট ইউজিং লুপ লিখেছে আর আমি ওদের ডিকশনারিটাকে প্রিন্ট করে দিয়েছি। এই ব্যাপারটা এখানে আছে। এবার ডিকশনারির কিছু বিল্ট ইন মেথড আছে, আমরা যেটা লিস্টে পেয়েছি, স্ট্রিং এ পেয়েছি, টাপলে পেয়েছি, এরকম ভাবে ডিকশনারির মধ্যেও আছে। তো ডিকশনারির মধ্যে প্রথম যেটা আছে তার লেন্থ। ডিকশনারির প্রথম যে বিল্ট ইন ফাংশন আছে হচ্ছে লেন্থ। লেন্থ কি, ডিকশনারির মোট কতগুলো কি আছে, কতগুলো কি আছে সেটা বল করে। যেমন এখানে কি আছে, এখানে যদি এই ডিকশনারি একটা দুটো তিনটে চারটে, তাহলে লেন্থ বললে 4 দেখাবে। লেখা লেন্থ ডিকশনারি, তখন তার মোট চারটে কি আছে, চারটে পেয়ার আছে। কি আছে মানে তার রেসপেক্টিভ ভ্যালু আছে, তো চারটে পেয়ার আছে, এটাকে বোঝা যায়। এবার হচ্ছে ডিক্ট। ডিকশনারি, এই ডিক্ট বললে নতুন ডিকশনারি তৈরি করা যায়। যেমন আমরা পড়েছি লিস্ট বললে লিস্ট লিস্ট তৈরি করা যায়, টাপল বললে টাপল তৈরি করা যায়, সেমন ডিকশনারি বলে ডিআই সিটি ডিক্ট বলে নতুন ডিকশনারি বা করে। তো এখানে কিরকম আছে, এখানে এই এইটাকে বলছে ডিক্ট বলে তুমি ডবল স্টার কে ডব্লিউ এর জন্য কিওয়ার্ড আর্গুমেন্ট, অর্থাৎ ভ্যালুগুলো এরকম ভাবে দেওয়া থাকতে হবে যাতে ও কি ভ্যালু পেয়ার করতে পারে। এই যে দেখো a ইকুয়াল টু 5, b ইকুয়াল টু 10, c ইকুয়াল টু 12, মানে এর সাপেক্ষে একটা ভ্যালু, বি এর সাপেক্ষে ভ্যালু, সি এর সাপেক্ষে ভ্যালু যেই দেওয়া আছে, যেই তুমি এটাকে ডিকশনারি করলে সঙ্গে সঙ্গে প্রিন্ট করার রেসপেক্টে দেখো এ হলো গিয়ে কি, তার রেসপেক্টে 5 হলো ভ্যালু, বি হলো কি, তার রেসপেক্টে 10 ভ্যালু, সি একটা কি, তার রেসপেক্টে 12 একটা ভ্যালু, এরকম ভাবে কনভার্ট করে দিল। তুমি যেমন ডিকশনারি 2 বলেছে অ্যাপেল ইকুয়াল টু রেড, অ্যাপেলের কালার বলেছে গ্রেপের কালার গ্রিন, তো এই অ্যাপেল গুলোটাকে ও কি বলছে, রেডটা হলো তার কাছে তখন ভ্যালু, গ্রেপটা হলো গিয়ে কি, আর তার রেসপেক্টিভ গ্রিন ভ্যালু। এইভাবে তুমি যেমন ভাবে ভ্যালু দিয়েছ তেমন ভাবেও তৈরি করে দিয়েছি। এবার আরেকটা এক্সাম্পল হচ্ছে ইটারেবল, মানে লিস্ট বা টাপল থেকে তুমি তৈরি করতে পারো। তো কিরকম ভাবে দিয়েছে দেখো, এই যে একটা লিস্ট অফ টাপল মানে কি হচ্ছে, এই থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে মানে লিস্ট, আর তার মধ্যে প্রথম বন্ধনীর মধ্যে দেওয়া আছে মানে টাপল আকারে দেওয়া আছে। তাহলে এক্স এর রেসপেক্টে 10, ওয়াই এর রেসপেক্টে 15। হ্যাঁ, তো ও সেই রকম ভাবে জিনিসটা তৈরি করেছে। আর তুমি ওখানে আরো কিছু ভ্যালু দিয়ে দিয়েছো, তুমি ওই দুটোতে তো লিস্ট অন কে তো ডিকশনারি করবেই, সাথে একই লাইনে তুমি দিয়েছো a ইকুয়াল টু 20, b ইকুয়াল টু 30, মানে a এবং b সেটাও কিছু কি দিয়ে দিয়েছো। তাহলে ও তৈরি করেছে কি, এক্স এর রেসপেক্টে 10, ওয়াই এর রেসপেক্টে 15 তো ছিলই এখানে, আর এর রেসপেক্টে 20, বি এর রেসপেক্টে 30, এটা তুমি ডিকশনারি তৈরি করার লাইনে ভ্যালু দিয়ে দিয়েছো, তাই তাদেরকে নিয়ে এটা ডিকশনারি তৈরি করেছে। আর যদি তুমি মনে করতে যে না আমি এক্সট্রা কিছু দেবো না, যেমন এক্সট্রা কিছু দেওনি, এখানে যা যা রয়েছে এটা টাপল এখানে, যদি পুরোটাই প্রথম বন্ধের মধ্যে, হ্যাঁ, তো এর রেসপেক্টে 5, বি এর রেসপেক্টে 10, এরকম ভাবে ডিকশনারি তৈরি করেছে। তাহলে মধ্যে হচ্ছে পরীক্ষা যেটা আগেরবার যেমন এসেছিল যে কোন কমান্ডের সাহায্যে আমরা ডিকশনারি তৈরি করতে পারি, হ্যাঁ, পরীক্ষায় প্রশ্নটা এটাই এসেছিল যে এই এই যে ফাংশন, এই ফাংশনের মাধ্যমে আমরা ডিকশনারি তৈরি করতে পারি, এইটা আমাদের ইম্পর্টেন্ট। ম্যাপিং থেকে হতে পারে, দেওয়া আছে মানে ডিকশনারি, অলরেডি ডিকশনারি ছিল তাকে আবার ডিকশনারি করা হচ্ছে, ঠিক আছে। ম্যাপিং মানে তো ডিকশনারি বলা যায়। এবারে ডিকশনারির দুটো কপি আছে, দুটো জিনিস আছে, এটা ডিপ কপি, এটা শ্যালো কপি।
ডিপ কপি আর শ্যালো কপি কি? যখন ধরো এই যে D1 ডিকশনারিটাকে একটু বলে নিই, তারপরে দেখাচ্ছি। বলছে কোনো ডিকশনারিতে D1 কে D2 তে স্টেটমেন্ট, এই যে D2 ইকুয়াল টু D1, মানে D1 এর ভ্যালুটা D2 এর মধ্যে কপি হলো, এই স্টেটমেন্ট D2 এর মধ্যে কপি করা হয়, এই কপিকে বলা হয় শ্যালো কপি। এর সুবিধা কি বলছে? D1 এবং D2 একই ডিকশনারিকে রেফার করে, ফলে একটার মধ্যে পরিবর্তন করলে আর একটা অটোমেটিক পরিবর্তিত হয়ে যায়। অ্যাকচুয়ালি কি হয়, সি এর যে সি ল্যাঙ্গুয়েজটা আমাদের করা আছে, সি ল্যাঙ্গুয়েজে যে মেমোরি রেফারেন্সটা আর পাইথনে একটু আলাদা। সিতে কেমন হতো, ধরো সি ল্যাঙ্গুয়েজে যখন তুমি সি ল্যাঙ্গুয়েজে যখন বলছো x ইকাল টু 5 y ইকাল টু 10, ধরো এরকম আছে, বা তাহলে x এর জন্য একটা আলাদা মেমোরি লোকেশন হবে, y এর জন্য একটা আলাদা মেমোরি। আচ্ছা y এর ভ্যালুটা যদি 5 থাকে, y এর ভ্যালু যদি 5 থাকে, তাহলে x এবং y দুটো আলাদা আলাদা অবজেক্ট, আলাদা লোকেশনে। কিন্তু এক্স এর অ্যাড্রেস যদি 200 হয়, ওয়াই এর অ্যাড্রেস যদি 300, দুটো সেম হলো না। এটা হলো সি এর ক্ষেত্রে, দুটো আলাদা আলাদা মেমোরি লোকেশন অ্যালোকেট করবে। কিন্তু এই জিনিসটা যখন পাইথনে হবে, পাইথনে বলছে এক্স ইকাল টু 5 বলেছে, ওয়াই ইকাল টু 5, তখন ওরা কি করবে, 5 বলে একটা মেমোরি লোকেশন, এক্সও তাকে পয়েন্ট করবে, ওয়াইও তাকে পয়েন্ট করবে, যেহেতু দুটো ভ্যালু তুমি সেম বলেছো। তাহলে দুটো আলাদা আলাদা লোকেশন রেকর্ড হলো না, একটা মাত্র লোকেশন। এবার যদি তুমি এখানে কোনো মতে ভ্যালুটা চেঞ্জ করে দিচ্ছ, দিয়ে 6 করছো, তাহলে কি হলো, এক্স এরও চেঞ্জ হচ্ছে, ওয়াইও চেঞ্জ হচ্ছে, কিন্তু একই মেমোরি লোকেশন দিয়ে হোল্ড করছিল। তাই জন্য পাইথন আর সি এর কনসেপ্টে এই জায়গাটা আলাদা হয়ে যায়। তাই এই শ্যালো কপিতে যদি D1 এবং D2 দুটো একই মেমোরি লোকেশনকে হোল্ড করছিল, একটাকে পরিবর্তন করা মানে আর একটাও পরিবর্তন হয়ে যাবে, এটাই বোঝাচ্ছে। D1 এবং D2 একই ডিকশনারি অবজেক্টকে রেফার করছে, তাই একটার পরিবর্তন হলে আটটা। তো আমরা একটুখানি দেখে নিই। আর একটা তো ছিল, দেখি এই দেখি, আমি একটু কপি করে দিচ্ছি। আর না লিখতে হয় তাই D1, এবার আমি বলছি D2 ইকুয়াল টু D1, D1 এর ভ্যালুটা D2 এর মধ্যে রাখছি। এবার বলছি প্রিন্ট D1, D1 প্রিন্ট করলে তো এই ভ্যালুগুলো দেখাবে। এবার বলছি প্রিন্ট D2, D2 যখন বলছি তখন দেখো সেই একই জিনিস। এবার ধরো আমি D1 এর ভ্যালু চেঞ্জ করছি, D1 এর দুই নম্বর কে রেসপেক্টে একটা বি ছিল, আমি ডবল বি করছি। এবার যখন প্রিন্ট করবো D1, আমরা তো লজিক্যালি চেঞ্জ তো করেছি D1 এর মধ্যে, তাহলে D2 প্রিন্ট করলে তো চেঞ্জ হওয়া উচিত না, কিন্তু হবে, কারণ একই মেমোরি লোকেশনকে পয়েন্ট করেছে। দেখো এখানেও D1 D2 দুটোই 2 এর রেসপেক্ট ভ্যালু ডিবি হয়ে গেছে। তাহলে এইটা হচ্ছে শ্যালো কপি, একটাই পরিবর্তন হলে আরেকটাই পরিবর্তন হচ্ছে। এবার যেটা আমাদের বলা হচ্ছে যে ডিপ কপি, এবার হচ্ছে ডিপ কপি। যখন এই D1টাকে ডিকশনারিতে কনভার্ট করে D3 এর মধ্যে বসানো হচ্ছে, এই যে লাইনটা হচ্ছে সামনে দিয়ে ডিক লেখা হচ্ছে, মানে ডিকশনারিতে কনভার্ট করো, D1 তো অলরেডি ডিকশনারি ছিল, সেইটাকে এবার বলা হচ্ছে, তখন দুটো পৃথক পৃথক ডিকশনারিকে অবজেক্টকে বোঝাবে। এই সময় D1 আর D3 সেম নয়, ফলে এক জায়গাতে মডিফাই করলে আর একটাতে মডিফাই হবে না। এই স্টেটমেন্টের মাধ্যমে D1 কে ডিপ কপি করা হচ্ছে D3 পাওয়া যায়,
এখানে D1 ও D3 দুটো পৃথক ডিকশনারি অবজেক্ট, তাই D3 কে পরিবর্তন করলে D1 এ পরিবর্তন হবে না, ডিপ কপিতে এই পরিবর্তনটা হয় না। তো এইটা একটু মনে রাখার দরকার আছে। ডিপ কপি আর শ্যালো কপি, শ্যালো কপিতে সেম চেঞ্জ হবে, হ্যাঁ সেম, আমি এস ফর সেম বুঝে নেবে, আর ডি ফর ডিফারেন্ট বুঝে নেবে, ডিফারেন্ট লোকেশন বোঝাবে ডিপে, আর শ্যালোতে এস ফর সেম লোকেশন বোঝাবে। তাই একটাই পরিবর্তন হলে আটটা পরিবর্তন হবে কি হবে না, সেম আর ডিফারেন্ট থেকে বুঝে নেবে। হচ্ছে কিজ, আমি চাইলে শুধু কিজ গুলোকে দেখতে চাই, ঠিক আছে, শুধুমাত্র কিজ গুলোকে দেখা যেতে পারে। হ্যাঁ, তুমি যখন ডিকশনারি অন বলেছো বলে এর মধ্যে অনেকগুলো ভ্যালু আছে, তুমি ডিকশনারি অনের সমস্ত কি গুলোকে দেখতে চাইছো, সব কি গুলো তোমাকে একবারে দেখিয়ে দিচ্ছে। হ্যাঁ, তুমি তো ভ্যালুগুলো তো লিখতেই পারো, ওই যে তুমি কি এর নাম লিখে তো ভ্যালুগুলো আলাদা পেতেই পারো, আর সমস্ত কি গুলো তুমি আলাদা করে পেতে পারো। ডিকশনারি অন মানে ডিকশনারি ডট কিজ বললে, ডিকশনারি নেম ডট কিজ বললে তুমি সমস্ত কিজ গুলো পেয়ে যাচ্ছ। আর তুমি এখানে কিজ ফাংশন ব্যবহার করে সমস্ত কি গুলো একটা লিস্টের মধ্যে চলে আসে, তাকে আবার লিস্টে কনভার্ট করা হচ্ছে, তার একটা একটা করে তুমি সেই লিস্টের পজিশন উল্লেখ করে করে তুমি ভ্যালু পেতে পারো। দেখো এটা হচ্ছে যখন এটাকে লিস্টে কনভার্ট হয়ে যাবে, লিস্টে কনভার্ট হয়ে যাবে, তখন এটা 0 নম্বর পজিশন হয়ে যাবে। আমি লিস্টে কনভার্ট হয়ে গেল মানে যখন থার্ড ব্র্যাকেট চলে আসবে, তখন কি কি আসবে, এই এই যে লাইনের রেসপেক্টে কি কি আসবে, এই যে লাইনের কিজের রেসপেক্টে তোমার কি কি চলে আসবে, অ্যাপেল আসবে, ম্যাঙ্গো আসবে, ডেট আসবে, আর জ্যাকফ্রুট আসবে। তাহলে এটা 0 নম্বর পজিশন, এটা 1 নম্বর পজিশন, এটা 2 নম্বর, এটা 3 নম্বর লিস্টের ক্ষেত্রে। তো যেই তুমি এক বলেছো, কি লিস্টের এক বলেছো, তাহলে একের রেসপেক্টে কি হবে, ম্যাঙ্গো হবে, তাই ম্যাঙ্গো হয়েছে। আর তার এরকম ভাবে যখন লিখেছো তখন তার কাছে তার ভ্যালুস হিসাবে অরেঞ্জেস লিস্টে কনভার্ট হয়ে গেছে। এই যে এই ফ্রুটের কিজ গুলোকে, এই মাই ফ্রুটস যে ডিকশনারি তার কিজ গুলোকে তুমি লিস্টে কনভার্ট করেছো, তা লিস্টে কনভার্ট করলে লিস্টের জিনিসগুলো কি থাকে, জিরো দিয়ে ইন্ডেক্সিং থেকে শুরু হবে, তাই 0 1 বললে এই ম্যাঙ্গোকে দেখাবে পারে। ভ্যালুস, ভ্যালুস বললে শুধুমাত্র ভ্যালুগুলো পাবো, ডিকশনারি ডট ভ্যালুস বললে শুধুমাত্র ভ্যালুগুলো পাবো। তাহলে ডিকশনারি আলাদা করে কি গুলো পেতে পারি, আলাদা করে ভ্যালুস পেতে পারি। আমরা যদি এরকম দেখি ডিঅন ডিকশনারিতে, আমরা যদি প্রিন্ট করি ডিঅন ডট কিজ, তাহলে সমস্ত কি গুলো পাবো। আবার যদি আমরা প্রিন্ট করি, যদি আমরা প্রিন্ট করি, প্রিন্ট হচ্ছে, আচ্ছা আমি এটা একটু right. ওটা বন্ধ করে দিলে আমি আর পাবো না। হ্যাঁ, এইভাবে আমার
এইটা হচ্ছে, এ যদি বলি আমরা প্রিন্ট beyond dot keys, তাহলে কি গুলো পাচ্ছি? প্রিন্ট beyond dot values, ডিকশনারি ভ্যালুস গুলো পাচ্ছি এরকম ভাবে। এবার আবার এসে ইন্ডেক্সিং করে তার ভ্যালুগুলো বের করে নেওয়া, মানে এই যে সামনে লেখা ছিল না, এই ইন্ডেক্সিং করে লিস্ট করছে কেন? কারণ এই শব্দটা বাদ দেওয়ার জন্য, এই শব্দগুলো বাদ দেওয়ার জন্য, তাই লিস্টে কনভার্ট করার জন্য এই শব্দগুলো বাদ যাবে, গিয়ে এটা একটা লিস্ট হয়ে যাবে। তখন গিয়ে এটা 0 নম্বর পজিশন, এটা 1 নম্বর পজিশন, 2 নম্বর পজিশন, 3 নম্বর পজিশন, এরকম করতে করবো, করে পজিশন ওয়াইজ ভ্যালু অ্যাক্সেস করবো। তাই সামনে গিয়ে এই কাজটা করা হচ্ছে। তাই সামনে দেখো একটা লিস্ট কথাটা উল্লেখ করা হচ্ছে, তাহলে লিস্টে কনভার্ট হয়ে যাবে। তখন এই সামনে ডিক ভ্যালুস এই কথাটা লেখা থাকবে না। দেখো যখন এই এই ভ্যাল আন্ডারস্কোর লিস্ট বলেছি, তখন দেখো শুধু লিস্টের আকারে ভ্যালু প্রিন্ট হয়েছে। এবার তার এক একটা পজিশন দিয়ে, এটা 1 নম্বর পজিশন বললে কি হবে? গ্রিনটাই আসবে। এটা 0, এটা 1, এটা 2, আর এটা 3। বুঝতে পারছি? আমাদের দরকার মেনলি, আমাদের দরকার যে কি কি ফাংশন আছে, ফাংশন কি কাজ করে। আমরা শুধু কিজ বললে কি গুলো পাবো, শুধু ভ্যালুস বললে ভ্যালুগুলো পাবো, এইটা আমাদের দরকার। আইটেমস, আইটেমস বললে পাইথনে এই ফাংশন ব্যবহার করে ডিকশনারির সমস্ত এলিমেন্টের কি ও ভ্যালুগুলোকে একটা লিস্টের ভিউ অবজেক্ট হিসেবে দেখা যাবে। কিরকম ভাবে? 1 2 3 4 এরকম দেওয়া আছে। তুমি যখনই ডিকটন ডট আইটেমস বলছো, তখন গিয়ে কি হচ্ছে, আইটেমস গুলো দেখো তোমার লিস্টের মধ্যে টাপল আকারে দিয়ে দিচ্ছে। ফার্স্ট ব্র্যাকেট মানে লিস্ট, আর তার মধ্যে টাপল আকারে প্রথম পদের মধ্যে 1 এর রেসপেক্টিভ ভ্যালু রেড, 2 এর রেসপেক্টিভ ভ্যালু গ্রিন, 3 এর রেসপেক্টিভ ব্লু, 4 এর রেসপেক্টিভ ভায়োলেট। এরকম ভাবে আইটেমস গুলো দেখাচ্ছে, মানে কি কি পেয়ার গুলো আছে সেই পেয়ার গুলোকে আলাদা আলাদা করে দেখাচ্ছে। এবার যদি তুমি আলাদা করে বলো, এই যে লিস্টনে কনভার্ট করলে, তুমি প্রথমে এটাকে কি করলে, এই যে ডিক্ট আইটেমটাকে লিস্টনে কনভার্ট করলে, লিস্টনে কনভার্ট করার তার 2 নম্বর পজিশন, তখন কি হবে? এইটা 0, এইটা 1, আর এইটা 2 নম্বর পজিশন হবে না? ডিকশনারি করে গিয়ে লিস্ট করে ফেলে, তাই 2 এর রেসপেক্টে ভ্যালু কি কি পাচ্ছে, আইটেম পাচ্ছি 3 আর ব্লু। আমাদের মূল দরকারটা হচ্ছে গিয়ে আমরা ডিকশনারির আইটেমস, এই আইটেমস ফাংশন দিয়ে আমরা প্রত্যেকটা পেয়ারকে আলাদা আলাদা করে ফেলতে পারছি লিস্ট অফ টাপলস এর মধ্যে। গেট, গেট ফাংশন ব্যবহার করে কোনো ডিকশনারির কি এর ভ্যালু পাওয়া যেতে পারে। মানে আমরা আগে দিচ্ছিলাম কি, তুমি দেখো আবার এরকম ভাবে এটা মাই ফ্রুটস না ডিকশনারিটা প্রিন্ট করলো, গেট ফাংশন ডিকশনারি নেম ডট গেট ফাংশন বলে ব্র্যাকেটের মধ্যে কি দিয়েছে, কি এর নামটা দিয়েছে। কি এর নামটা দিলে কি আসবে, কি এর রেসপেক্টে, যে অ্যাপেলের রেসপেক্টে ভ্যালু কি ছিল, রেট ছিল, সেই ভ্যালুটা রেট দেখালো। আর আরেকটা কি জিনিস করেছে, এইখানে এই যে অ্যাপেল রেসপেক্টে ব্ল্যাক বলেছে, কিন্তু যখন তুমি
প্রিন্ট করেছো তখন কিন্তু সেই রেটটাই শো করেছে। এর কি হচ্ছে ওটা দেখো। এবার দেখো চিকু, চিকু বলে কেউ আছে এখানে? অ্যাপেল কি আছে, ম্যাঙ্গো আছে, ডেট আছে, জ্যাকফ্রুট আছে। চিকু বলে কোনো ফ্রুটসের নাম দেওয়া আছে কি? দেওয়া নেই। এবার যখন দেওয়া নেই তার রেসপেক্টে তুমি বলছো এবার ব্ল্যাক। এবার যখন তুমি করছো দেখো, প্রথমবার যখন তুমি চিকু রেসপেক্টে ভ্যালু দেখার চেষ্টা করছো, চিকু বলে কোনো কি নেই, তাই ভ্যালুর জায়গাটা দেখাচ্ছে নাম। এইবার তুমি যখন চিকু বলে ব্ল্যাক বলছো, চিকুতে কোনো ব্ল্যাক কোনো কালার সেট করাই ছিল না, নান ছিল, তাই এই কালারটা সেট হয়ে গেছে। চিকু রেসপেক্টে ভ্যালু হিসেবে ব্ল্যাক সেট হয়ে গেছে, তাই সেইটা দেখাবে। যদি অলরেডি ভ্যালু থাকে তার উপরে কোনো এফেক্ট করবে না, কিন্তু যদি কোনো ভ্যালু না থাকে তাহলে ওটা ভ্যালু বসিয়ে দিতে পারবে। এটা হচ্ছে গেট দিয়ে। গেট দিয়ে ওরা ভ্যালু অ্যাসাইন করতে পারছে। পাইথনে গেট ফাংশন ব্যবহার করে ডিকশনারিতে কি এর ভ্যালুকে পাওয়া যায়। যদি সেটি উপস্থিত না থাকে তাহলে ডিফল্ট ভ্যালু হিসেবে নাম থাকবে। আবার এক্ষেত্রে কি উপস্থিত না থাকলে কি ভ্যালু রিটার্ন করা হবে তার প্যারামিটার হিসেবে পাঠানো যাবে। মানে কোন ভ্যালুটা তুমি ওখানে দেখতে চাইছো সেই প্যারামিটার তুমি পাঠাতে পারো। কিন্তু যদি অলরেডি এক্সিস্ট থাকে তাহলে তোমার পাঠানো প্যারামিটার সে রিসিভ করবে না। অলরেডি এক্সিস্ট থাকলে প্যারামিটার রিসিভ করবে না, কিন্তু যদি না থাকে তাহলে তোমার পাঠানো প্যারামিটারটাকে রিসিভ করবে। দেখো যে চিকু বলে কোনো কি ছিল না, তার জন্য তার ভ্যালু হিসেবে নাম শো করেছে। আর দ্বিতীয়বার যখন তুমি চিকু রেসপেক্টে ব্ল্যাক পাঠিয়েছো তখন ভ্যালু হিসেবে ব্ল্যাকটাই শো করেছে। তাহলে গেট দিয়ে। আপডেট, আপডেট ফাংশন ব্যবহার করে ডিকশনারি এলিমেন্টগুলোকে নিয়ে বা কিছু কিওয়ার্ড এর মাধ্যমে ডিকশনারিকে আপডেট করা যায়। কিরকম এক্সাম্পল দেওয়া? দেখো এই যে আপডেট বলে দুখানা ভ্যালু দিল, হোয়াইট বলে তো কোনো কি ছিল না। কোনো দেখো এ আছে কি, বি আছে কি, সি আছে কি, হোয়াইট বলে কোনো কি নেই। তাহলে হোয়াইট বলে একটা কি তৈরি হবে এবং তার রেসপেক্টে একটা ভ্যালু স্কাই তৈরি হবে। তুমি যদি না, ও সরি, এখানে তো কমা আছে, আমি ভুল বললাম। এম এর রেসপেক্ট, এম হলো কি, তার রেসপেক্টে হোয়াইট, আর এন কি এর রেসপেক্টে স্কাই। এম বলে একটা কি হবে তার রেসপেক্টে হোয়াইট ভ্যালু, আর এন বলে একটা তোমার কি তৈরি হবে তার রেসপেক্টে স্কাই ভ্যালু। তুমি দেখো এই ডিকশনারি অনটাকে যখন প্রিন্ট করা হচ্ছে, প্রিন্ট করলে এ তো ছিল, বি ছিল, সি ছিল, পরবর্তীকালে যুক্ত হয়েছে এম, আর পরবর্তীকালে যুক্ত হয়েছে এন। আপডেট করেছি এরকম ভাবে আমি ওর মধ্যে কিছু ভ্যালু প্রোভাইড করেছি একবারে। তো নর্মালি কি দিয়ে তুমি ভ্যালু দিতে পারতো সেটা একটা করে হতো, আর এখানে একবারে হয়ে যাচ্ছে। যেমন এখানে কি হয়েছে, ডিকশনারি টু তাকে মধ্যে হ্যাঁ ডিকশনারি টু এর মধ্যে কিছু ভ্যালু আছে। এবার যখন তুমি ডিকশনারি ওয়ানের রেসপেক্টে আপডেট করছো ডিকশনারি টু দিয়ে, তার মানে কি দুটো হচ্ছে মার্জ হয়ে যাচ্ছে, পাশাপাশি বসে যাচ্ছে। দেখো ডিকশনারি ওয়ানের মধ্যে এ, বি, সি, এম আর এন অলরেডি ছিল। আর ডিকশনারি টুতে, ডিকশনারি টুতে এখানে তো সি এর রেসপেক্টে ভ্যালু কি ছিল, সি এর রেসপেক্টে আগে ভ্যালু ব্লু ছিল। এবার যখন তুমি আপডেট করেছো তখন সি এর রেসপেক্টে নতুন ভ্যালু দিচ্ছে তুমি মেজেন্টা, আর আরো দুটো এক্সট্রা এক্স এবং ওয়াই এইটা অ্যাড হয়ে যাবে। আপডেট করা বলতে প্রিভিয়াসলি সি এর রেসপেক্টে ব্লু ছিল, দেখো এবার সি এর রেসপেক্টে মেজেন্টা হয়ে গেছে, আপডেট হয়ে গেল। আর এক্স এবং ওয়াই দুটো নতুন কি অ্যাড হয়ে গেল। তাহলে আপডেট করা বলতে প্রিভিয়াস ভ্যালু আপডেট হলো এবং সাথে কিছু মানে পাশাপাশি বসে গেল, যেটা আমরা যোগ করার ক্ষেত্রে করতাম, লিস্ট যোগ করা বা টাপলকে পার্সোনালি করা বা স্ট্রিংকে প্লাস করা, সেই কাজটাই করেছে। ডেল, ডেল বলে তুমি একটা কি সহ ভ্যালুকে বাদ দিতে পারো আর পুরো ডিকশনারিটাকেও বাদ দিতে পারো। কিরকম হচ্ছে, ধরো এখানে কি বলেছে, এ, বি আর সি তিনটে কি আছে, তুমি ডেল করছো ডিকশনারি থেকে বিটাকে ডেল করছো, মানে
এই পুরো পেয়ারটাকেই বাদ চলে যাবে, পুরো পেয়ারটা বাদ চলে যাবে। বাদ চলে গেলে কি পড়ে থাকবে? যখন প্রিন্ট করছি তখন এই প্রিন্টের রেসপেক্টে দেখো বি আর থাকলো না। আচ্ছা, এবার ডেল, ডেল বলে পুরো ডিকশনারি বলে পুরো ডিকশনারিটাই ডিলিট হয়ে যাবে। তখন তুমি প্রিন্ট করতে যাচ্ছ, প্রিন্ট করতে বলছি এর অর্থ নিয়ে যাবে, ডিকশনারি আর নেই। ডেল বলে তুমি একটা নির্দিষ্ট পেয়ারকে বাদ দিতে পারো, আর যদি কোনো না বলে শুধু ডিকশনারি বলে পুরো ডিকশনারিটাই বাদ চলে যাবে। আগের পরীক্ষায় এটা এসেছিল, ডেল দিয়ে ডিকশনারি রিমুভ করার ফাংশন কোনটা? ডেল, ডেল দিয়ে পুরো ডিকশনারিটাই বাদ চলে যাবে। হ্যাঁ, যদি ডিকশনারি নামটা লেখো। আর যদি তুমি বলো না নির্দিষ্ট করে কি ভ্যালু পেয়ারটাকে বাদ দেবো, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কি এর নাম লিখলে সেই কি এবং ভ্যালুটা বাদ চলে যায়। ক্লিয়ার? ক্লিয়ার বললে কি হবে? এমটি ডিকশনারি হবে, ডিকশনারির মধ্যে সমস্ত কি ভ্যালু পেয়ার বাদ চলে যাবে। ক্লিয়ার ফাংশন হচ্ছে ডিকশনারির সমস্ত এলিমেন্ট বা আইটেমকে একসঙ্গে রিমুভ করে সেটাতে এমটি ডিকশনারিতে পরিণত হবে। তোমার এখানে ছিল এ বি আর সি তিনটে কি ছিল, তুমি যখনই ডিকশনারিটাকে ক্লিয়ার বলছো তখন তারপরে যখন প্রিন্ট করতে যাচ্ছ তখন দেখতে পাচ্ছ যে এমটি একটা ডিকশনারি শো করছে, তার লেন্থ দেখালে 0 লেন্থ শো করবে। ফ্রম কিস, হয়তো ফ্রম কিস ফাংশন ব্যবহার করে নির্দিষ্ট কিছু কি ও তাদের প্রাথমিক ভ্যালু এর মাধ্যমে নতুন ডিকশনারি তৈরি করা যায়। উল্লেখিত কিগুলির মধ্যে একটি সিকোয়েন্স এই ফাংশনে প্রেরণ করা হয়, প্রত্যেকটি কি এর অভিন্ন মানকেও প্রেরণ করা যায়। যেমন একটা এক্সাম্পল দেখো তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে একটা লিস্ট আছে, এখানে একটা টাপল আছে, এখানে একটা স্ট্রিং আছে, তিন রকম জিনিস আছে, আর একটা ইনিশিয়াল ভ্যালু হিসেবে 10 দিয়েছে। তুমি এই এম লিস্টের রেসপেক্টে একটা ডিকশনারি তৈরি করছো। যখন এই এম লিস্টের রেসপেক্টে ডিকশনারি তৈরি করবে, এই এক্স ওয়াই জেড এর রেসপেক্টে ভ্যালুগুলো হবে সব নাম, তখন এই এক্সটা একটা কি হবে আর তার রেসপেক্টে নাম থাকবে, নামটা বড় হাতের হবে, ওয়াই রেসপেক্টে নাম থাকবে, জেড এর রেসপেক্টেও নাম থাকবে। কারণ হচ্ছে তুমি ডিকশনারি তৈরি করেছো কিন্তু ভ্যালু দেওনি। এই তাহলে এক্স ওয়াই জেড একই রকম ভাবে তুমি যদি, আচ্ছা এবার যখন তুমি এম লিস্ট করেছো ইনিশিয়াল ভ্যালুটা দিয়ে, তাহলে তখন গিয়ে প্রত্যেকের নামের জায়গায় 10 বসে যাবে, কারণ ইনিশিয়াল তো 10 আছে। তাহলে এই লাইনটার রেসপেক্টে কিরকম হবে? এক্স 10, ওয়াই 10, জেড 10। আমি কি বলতে পারলাম ব্যাপারটা? তুমি প্রথমবার যখন ফ্রম কিজদের লিস্ট এই এম লিস্টের থেকে রেসপেক্টে তৈরি করেছো, ডিকশনারি তৈরি হয়েছে কিন্তু সেখানে এক্স ওয়াই জেড এর ভ্যালু আকারে নাম। কিন্তু তার পরের বার যখন তুমি তৈরি করেছো তখন গিয়ে কি হয়েছে, তখন গিয়ে এই এনআই ইনিশিয়াল ভ্যালুটা দিয়েছে, অর্থাৎ প্রত্যেকের রেসপেক্টে 10 করে ভ্যালু সেট হয়েছে। দেখো আমরা এই দিক ওয়ান আর দিক টুতে যখন প্রিন্ট করবে তখন দেখে নাও কিরকম হচ্ছে। দেখো প্রথমবার এক্স এর রেসপেক্টে নাম, ওয়াই এর রেসপেক্টে নাম, জেড এর রেসপেক্টে নাম, কারণ তুমি কোনো ভ্যালু দাও নি তখন। কিন্তু পরের বার তুমি কি বলেছো? পরের বার তুমি বলার সময় বলেছিলে ইনিশিয়াল বলে দিয়েছিলে, তাই ওই ইনিশিয়ালের মধ্যে যে 10 ছিল সেই 10 দিয়েই ডিকশনারিটা তৈরি হয়েছে। এক্স ওয়াই জেড এর সবার 10 ভ্যালু দিয়ে ডিকশনারিটা তৈরি হয়েছে। এবার সে এই জিনিসটা এবার যখন টাপল দিয়ে তৈরি করবে তুমি তো প্রথমে ইনিশিয়াল ভ্যালু দিয়ে দিয়েছো, তাহলে মান আসবে না। টাপলের কি কি ছিল? টাপলে ছিল কি? টাপলে ছিল 1 2 3 4, তাহলে 1 এর রেসপেক্টে 10, 2 এর রেসপেক্টে 10, 3 এর রেসপেক্টে 10, 4 এর রেসপেক্টে 10। দেখো 1 এর রেসপেক্টে 10, এই যে লাইনটা দেখো, 1 এর রেসপেক্টে 10, 2 এর রেসপেক্টে 10, 3 এর রেসপেক্টে 10, 4 এর রেসপেক্টে 10। আবার তুমি যখন এই
কি হয়েছে, স্ট্রিং হিসেবে নিয়েছিল কি কম্পিউটার, এম স্ট্রিং এর মধ্যে, ঠিক আছে। তো যখন তুমি এই এম স্ট্রিং এর রেসপেক্টে ইনিশিয়াল ভ্যালু দিচ্ছ, তখন এই কম্পিউটার শব্দটা প্রত্যেকটাকে ভেঙে গেল, ভেঙে প্রত্যেকের রেসপেক্ট প্রত্যেকটা কি হয়ে যাবে, কম্পিউটার শব্দের প্রত্যেকটা লেটার কি হবে, আর তার রেসপেক্টে 10 করে ভ্যালু বসেছে। হ্যাঁ, তো এইটা হলো তুমি ফর্ম কিজ দিয়ে মানে কিগুলো প্রোভাইড তুমি করে দিচ্ছ, দিয়ে তার রেসপেক্টে ডিকশনারি তৈরি করছে। ফর্ম কিজ বলতে এটা যে ওই কি এর রেসপেক্টে একটা ডিকশনারি তৈরি করবে। যদি তুমি ভ্যালু না দাও তাহলে নাম, আর যদি তুমি একটা ভ্যালু বলে দাও যে কোন কোন ভ্যালুর রেসপেক্ট হবে, এই যে ফর্ম কিজ এর রেসপেক্টে দেখো কি দেওয়া আছে, এই সেপারেটর কমা ভ্যাল, কোনগুলো কি সেপারেটর হবে আর কি ভ্যালু হবে। তো ভ্যালু তুমি এখানে ইনিশিয়াল ভ্যালু হিসেবে 10 দেখেছো, সেই 10 ভ্যালু দিয়ে ডিকশনারি তৈরি করে দিয়েছে। কপি, পাইথন কপি ফাংশনের মধ্যে কোনো ডিকশনারির একটি কপি তৈরি করা যায়, আসল ডিকশনারির এলিমেন্টগুলো দিয়ে একটি ডুপ্লিকেট কপি তৈরি হয়, এই পদ্ধতিকে শ্যালো কপি বলা হয়। তো এইখানে একটা বেশ মজার জায়গা আছে বলছি, কারণ এখানে অরিজিনাল ডিকশনারি এলিমেন্টগুলোর মধ্যে কোনো চাইল্ড অবজেক্ট হিসেবে কোনো ভ্যালু বা নেস্টেড ভ্যালু থাকলে নতুন কপি তৈরি হয় না, সেটি রেফারেন্সকে ডুপ্লিকেট কপিতে ব্যবহৃত হয়। আচ্ছা, দেখো কিরকম ব্যাপারটা বলছেন এখানে ডিকশনারি অনেক, এইগুলো হচ্ছে কি, তাহলে এটা তুমি পেয়ে যাবে। এবার হচ্ছে যখন ডিকশনারি অন ডট কপি বলেছো, তাহলে কি হবে, ডিপ কপি হবে, মানে একটাই পরিবর্তন হলো একটা পরিবর্তন হবে না। তাহলে তুমি যদি এই 25-এর রেসপেক্টে ভ্যালু পাল্টে এর জায়গায় এ বি করে দাও, তাহলে ডি টু তে তাতে কোনো ডিকশনারি টু তে তার কোনো এফেক্ট হওয়া উচিত না। হ্যাঁ, দেখো 25-এর রেসপেক্টে নিউ কপি যেটা হয়েছে, হ্যাঁ, ওরা ডিকশনারিতে পরিণত হয়েছে এবং দেখাচ্ছে। না, সরি আমি কি বললাম, আচ্ছা এই জায়গাটা দেখো, এই যে ডিকশনারি অন ডট কপি বলছে মানে এইটাকে কপি করছে ডিকশনারি টুথ মধ্যে। না, আমি যেটা এ করতেছিলাম সেটা হচ্ছে এই এরকম এই ফাংশনটা ডিক ফাংশন ডট ডি অন, যেটাকে আমরা বলেছিলাম ডি টু ইকুয়াল টু, যখন এরকম ভাবে করতাম, ঠিক আছে, তখন গিয়ে ডিপ কপি হতো, এইটা বললে ডিপ কপি হতো, ঠিক আছে। এই সময় একটাই পরিবর্তন হলো একটা পরিবর্তন হয়, কিন্তু এটা শুধু কপি বলেছি। ডিকশনারি অনের রেসপেক্টে কপি বলেছি, এটা হচ্ছে শ্যালো কপি। অর্থাৎ কি হচ্ছে দেখো, ডিকশনারি অনে এই ভ্যালু আছে, সেটা ডিকশনারি অনটাকে ডিকশনারি টু তে কপি করা হয়েছে, তাহলে ডিকশনারি টু যদি প্রিন্ট করে তাহলে এই ব্যাপারটাই প্রিন্ট হবে। এবার কি বলছে, ডিকশনারি টু এর 25-এর রেসপেক্টে ভ্যালু ছিল এ এ, করা হলো বিবি, ঠিক আছে। এইবার ডিক টন এবং ডিক টু কি হবে, যেহেতু শ্যালো কপি হয়েছে, তাই ডিক অনের ভ্যালুটাও এই পাল্টে বিবি হবে, আর ডিক টুর ভ্যালুটাও তো অলরেডি তুমি করেইছো। দেখো এই কোথায় কোথায় প্রিন্ট হয়েছে, কটা প্রিন্ট আছে, নিউ আপডেট করবে ডিক টু বললে, এটা আমি তোমাকে দেখাই, পরে দেখা আছে আবার সেটা, আমি বলতে চাইছি এটা
তুমি যখন d1.copy বলে d2 তে রাখবে, d1.copy বলে d2 তে রাখবে, তখন d1 এবং d2 এর ভ্যালু সেম সেম দেখাচ্ছে। এবার d1 এর এর ভ্যালুটা যদি পাল্টে তুমি 10 করো, d1 এর ভ্যালুটা পাল্টাও, তাহলে d1 কে এবার প্রিন্ট করলে কি হচ্ছে 10, কিন্তু d2 এর ভ্যালুটা সেম থেকে যাবে বলছে। d2 ভ্যালুটা সেম থেকে যাবে, মানে ডিপ কপি টাইপের হয়েছে, চেঞ্জেসটা দুটোর মধ্যে হয়নি, একটাতে হয়েছে। কিন্তু যদি এদের মধ্যে নেস্টেড অংশ থাকতো, নেস্টেড অংশ বলতে আমি বলতেছি লিস্ট বা টাপল থাকতো, সেইখানে পরিবর্তন হলে পরিবর্তনটা হয়ে যাবে। দেখুন এই যে বি এর রেসপেক্টে অনেকগুলো ভ্যালু আছে, বি এর রেসপেক্টে লিস্ট আছে, তুমি চেঞ্জেস করেছো কি d1 এর বি কি এর এটা 0, এটা 1 আর এটা 2, তাই বি কি এর 1 নম্বর রুমের ভ্যালুটাকে পাল্টে তুমি 60 করেছো, তাহলে কি হলো এটা পাল্টে 60 হয়ে গেছে। এবার যখন তুমি d2 টাকে ডিসপ্লে করছে, সেখানে দেখো 60 হয়ে গেছে, এইটা বলা হচ্ছে। নেস্টেড যে পার্টটা থাকবে সেই পার্টের মধ্যে পরিবর্তনটা হবে, কিন্তু নর্মাল পার্টের মধ্যে যে পরিবর্তনটা, সেই পরিবর্তনটা দুটোর মধ্যে হবে না। এই লিস্টের মধ্যে বা টাপলের মধ্যে যে পরিবর্তনটা করবে সেটা দুটোর মধ্যে এফেক্ট করবে, কিন্তু নর্মাল অংশে যে যে চেঞ্জেসটা করবে সেটা দুটোর মধ্যে হবে না। এই ব্যাপারটাই এখানে বলা আছে। পপ ফাংশন, পপ ফাংশন কি হচ্ছে, কোন নির্দিষ্ট এলিমেন্টকে রিমুভ বা বাদ দিয়ে বাকিটা রিটার্ন করা হবে, নির্দিষ্ট অংশটা বাদ দিয়ে বাকিটা। তো কি হচ্ছে, ধরো এ বি আর সি তিনটে আছে, ডিকশনারি d1 বলে এ বি সি এগুলো দেখাবে। এবার তুমি বলছো পপ করছো বি, যখন বি বলছো তখন কি হচ্ছে, পপ ভ্যালুটা বি কোলন গ্রিন দেখাবে, আর আফটার পপ যখন ডি কাউন্টটা দেখাবে তখন এ আর সিটা দেখাবে, বিটা দেখাবে না। পপ পট ভ্যালুর মধ্যে তুমি বি দেখছো, বি এর রেসপেক্টে যে ভ্যালুটা গ্রিন সেটা দেখাচ্ছে পট ভ্যালু, আর আফটার পপ বলে দেখো এ আর সি দেখাচ্ছে, বি দেখাচ্ছে না, এখন বি এর টা বাদ চলে গেছে, কি এবং ভ্যালু দুটোই একসাথে বাদ চলে গেছে। এবার হচ্ছে ডিকটন ডট পপ ডি, দেখো ডি বলে যখন বাদ দিতে চাই, যদি তুমি কি করেছো পাশে একটা ডিফল্ট ভ্যালু দিয়ে দিয়েছো যে এইটা থাকলে ভালো, তাহলে ওইটাই, যদি ডি নামের কোনো তোমার কি থাকে তাহলে তার রেসপেক্টে ভ্যালুটা গিয়ে বসবে, আর যদি কোনো ভ্যালু দেওয়া না, মানে ওই কি না থাকে, তাহলে তুমি এখানে ভ্যালু প্রোভাইড করে দিয়েছো, যে ভ্যালু ওই ভ্যালুটাই ডিসপ্লে হবে। দেখো বি ছিল, তাই বি এর রেসপেক্টে ভ্যালু হিসেবে গ্রিনটা গিয়েছিল, কিন্তু ডি বলে তো কেউ নেই, তাই ডি রেসপেক্টে তুমি বলে দিয়েছো যে নট ফাউন্ড কথাটা শো করতে হবে, যদি না থাকে। তাই দেখো পপ ভ্যালুর মধ্যে কি লেখা শো করেছে, নট ফাউন্ড। তাহলে তুমি নিজে থেকে কি মেসেজ প্রোভাইড করতে চাইছো সেটা লিখে দিতে পারো, যে এই নামে কি না থাকলে। এই যে ডেফ হলো ডিফল্ট ভ্যালু, যদি কি এর এলিমেন্টটি পপ করতে হয় সেই ডিসটেন্স না থাকে, তবে এই ডিফল্ট ভ্যালুটা রিটার্ন করবে, সেই ডিফল্ট ভ্যালুটা তুমি প্রোভাইড করো যে আমি এই মেসেজটা শো করব, হলো পপ। আচ্ছা পপ আইটেম, পাইথনে পপ আইটেম ফাংশন ব্যবহার করে তোর ডিকশনারিতে সে ইনসার্ট করা কি ভ্যালু পেয়ারটি রিমুভ করে সেই কি ভ্যালু টাপল রিটার্ন করা হয়। কিন্তু স্ট্যাকের যে পপ বলতে লাস্ট এলিমেন্টটাকে বোঝানো হয় স্ট্যাক কনসেপ্টে, সেই হিসাবে এই যে এখানে এ বি আর সি আছে, তুমি পপ আইটেম কোনো কিছু ভ্যালু বলে দেওনি, না বলে দেওয়া মানে লাস্ট ভ্যালুটা সি তার রেসপেক্টে ব্লু, এইটা বাদ যাবে, তাই পপ আইটেম হিসেবে সি আর ব্লুটা বাদ যাবে, এবং সেইটা বাদ দিয়ে যেটা পড়ে থাকবে সেটাই তোমাকে দেখাবে এ আর বি রেসপেক্টে।
এখানে ছিল এ বি সি, যেই তুমি ডিকশনারি অন বলেছো এই পুরোটা দেখাচ্ছে, যেই পপ আইটেম বলেছো, পপ আইটেম ডিকটনের পপ আইটেম বলেছো, তখন কি হচ্ছে লাস্ট পেয়ারটা সি আর ব্লুটা দেখাচ্ছে, আর আফটার পপ ডিকশনারি অনটা হিসেবে এ আর বি পড়ে থাকবে। সেট ডিফল্ট, এই সেট ডিফল্ট ডিকশনারিতে কি কি সার্চ করা হবে সেটা উপস্থিত থাকলে তার ভ্যালু রিটার্ন করবে, আর কিছু যদি অনুপস্থিত থাকে তাহলে সেই কিকে ডিকশনারিতে ইনসার্ট করে ডিফল্ট ভ্যালু সহযোগে ইনসার্ট করে দেবে। সেট ডিফল্ট যদি থাকে তো তার যে ভ্যালুটা হচ্ছে সেটা দেখাবে, আর না থাকলে তুমি সেট করে দিচ্ছ যেইটা। যেমন দেখো এখানে এ বি আর সি তিনটে আছে, প্রিন্ট ডিকশনারি বললে এ বি সি দেখাবে। ডিকশনারি অফ সেট ডিফল্ট সি কলন ক্রোকোডাইল, দেখো সি তো অলরেডি আছে, সিতে ক্যাট আছে, ফলে ও এটা সেট ডিফল্ট করবে না। কিন্তু ডি বলে কেউ ছিল না, তাই ডি এর রেসপেক্টে ও ডগ দেখিয়ে দেবে, ডি বলে একটা কি এবং তার ডগ। ওই সি এর রেসপেক্টে ক্যাট পাল্টে ক্রোকোডাইল করতে হলে তোমাকে আপডেট করতে হতো, কিন্তু সেট ডিফল্ট বললে যে আছে তাকে কোনো চেঞ্জেস করবে না, যে নেই তাকে ইনসার্ট করবে। দেখো ডি রেসপেক্টে ডগ নেই, তাই তোমাকে দেখিয়ে দিচ্ছে। এই যে সেট ডিফল্ট সি ক্রোকোডাইল ভ্যালনের মধ্যে ও ডিফল্ট ভ্যালু হিসেবে কিন্তু ক্রোকোডাইল সেট করেনি, ও সেট ডিফল্ট হিসেবে এই ক্যাটটাকে এনে রেখে দিয়েছে ভ্যালনের মধ্যে। আর ভ্যাল টুটা থেকে তুমি সেট ডিফল্ট করেছো ডি ফর ডগ। এবার দেখো ডিকশনারি আফটার ডিক অন, তো এখানে কি হচ্ছে যেহেতু সেট ডি ফর ডগ হয়েছে, দেখো সিটা কিন্তু ক্যাটই রয়ে গেছে, তাই যে আছে তার মধ্যে কোনো চেঞ্জেস করবে না, কিন্তু যে নেই ডি নামে কোনো কি নেই সেই ডি নামে কিটা অ্যাড করে দেবে।